ओ माई मेरी क्या फिक्र तुझे क्यों आँख से আর এই বন্যার জন্য অনেক মানুষের কষ্ট হচ্ছে, তাদের জন্য এই টাকাগুলো আমি প্রদান করে দিলাম। আসসালামু আলাইকুম বন্ধুরা, ভারতের নিষ্ঠুরতার কারণে বাংলাদেশের আজ লক্ষ লক্ষ মানুষ বিপদে পড়ছে। ৩১ বছর পর ভারতে গোমতী নদীর উৎসে খুলে দেওয়া হয়েছে ডুম্বুর বাঁধের সুইচ। কিন্তু গাছ বাংলাদেশের জন্য এটা নতুন কিছু না। এই বাঁধ নির্মাণের পর থেকে ভারত আমাদের সাথে এমন অন্যায় আচরণ করে যাচ্ছে। এতে প্লাবিত হয়েছে ৮ জেলার বিস্তীর্ণ এলাকা। ফেনীর বন্যা পরিস্থিতির অবনতি হওয়ায় জেলা ৩.৫ লাখের বেশি মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। যখন আমাদের বাংলাদেশে পানির প্রয়োজন তখন ভারত পানি দেয় না। যখন আমাদের বাংলাদেশে কোনো পানির প্রয়োজন নেই তখন ভারত পানি দিয়ে বাংলাদেশকে ডুবিয়ে মারে। সত্যি 100% সত্যি। ২০২৪ সালে এসে ভারতের নিষ্ঠুরতার কারণে ৮ থেকে ১০টি জেলা ডুবে গেছে। আমার ঘর বাড়ি ভাষায় আনিল নিষ্ঠুরে বন। সেই সকল অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে অনেক বড় বড় সেলিব্রিটি, অনেক বড় বড় মনের মানুষ, যেটা একজন বাংলাদেশী হিসেবে আমাদের দায়িত্ব এবং কর্তব্য। কেননা সেই সকল সেলিব্রিটিকে আমরা কোটা আন্দোলনে ইস্যুতে একেবারে ধুয়ে মুছে ক্ষয় করে ফেলছি, একটার পর একটা সমালোচনা করেই গেছি। মূলত বন্যাঢ্য মানুষের পাশে দাঁড়িয়ে বিকাশ নাম্বারে টাকা চাওয়াটাই মূলত ছিল তাদের একমাত্র ভুল। আমাদের বিকাশ 016 নয়, এখানে আপনারা সহযোগিতা করুন। আমি শুনলাম 20 টাকা 50 টাকা, আমি আপনাদের দায়িত্ব দিলাম। আর এই বিকাশ নাম্বার নিয়েই মূলত সেই সকল সেলিব্রিটিকে আমরা টোল করে গেছি, যেটার প্রভাব পড়ছে ২০২৪ সালের ৪০ লক্ষ মানুষের উপর। বিশ্বাস করেন ভাই, ২০২৪ সালের বর্তমানে যে সকল সেলিব্রিটি ইতিমধ্যে বন্যাঢ্য মানুষের পাশে দাঁড়িয়েছে তাদের একজনের মুখ থেকে আমি শুনতে পাইনি ভাই বিকাশ নাম্বার, নগদ নাম্বার, রকেট নাম্বার এই সকল নাম্বারে টাকা পাঠান। আমি শুনি নাই। এক কথায় বলতে গেলে তারা কোনো নাম্বারই দিচ্ছে না এবং কারো কাছে টাকাও যাচ্ছে না। তাও সত্য। যার যতটুকু সামর্থ্য সেইটুকু নিয়েই ঝাঁপিয়ে পড়ছে বন্যাঢ্য মানুষের মাঝে। সত্যি কথা বলতে তারা তো আসলে বিকাশ নাম্বার, রকেট নাম্বার, নগদ নাম্বার এই সকল নাম্বারগুলো দিতে লজ্জা পাচ্ছে। যেসব কন্টেন্ট ক্রিয়েটররা ভাবতেছো ফারাজ করিম চৌধুরীকে বিকাশ ব্যবসায়ী বলে, আমরা যদি বন্যা আহত মানুষদের পাশে দাঁড়া বিকাশ নাম্বার দিয়ে বলি সাহায্য পাঠাতে, তো আমাদেরকেও বিকাশ ব্যবসায়ী বলবে, আমাদেরকেও তাদের ক্যাটাগরিতে ফালা দিবে। কিন্তু গাছ বাংলাদেশের অনেক মানুষ আজকে একটা নাম্বারের অপেক্ষা করছে, এটাই কিন্তু বাস্তব। উপরে আল্লাহ নিচে জমিন, কথা সত্য। আর এটার কারণে মূলত অনেককে দেখলাম আমি বাসে, হাট বাজারে বন্যাঢ্য মানুষের জন্য টাকা তুলছে। আমাদের বাসায় জমানো ব্যাংক থেকে টাকা, এগুলা আমার সালামি এবং বিভিন্ন জমানো টাকা থেকে। কিন্তু আফসোস কেউ কোনো নাম্বারে টাকা পাঠানোর কথা বলছে না। এই বিষয়ে আপনার মতামত কি অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন। হ্যাঁ ভাই ঠিক আছে। তো গাইস আজকের মতো ভিডিও এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং ফেসবুক পেজে থাকলে অবশ্যই ফলো করে দেবেন। সবাই সুস্থ কামনা করে আজকের মতো খোদা হাফেজ।